আমি এত কথা বুঝি না, আমার টাকা আজকে দিতে হইব মানে আজকেই দিতে হইব, আর নাইলে সব ডেরে গাছের লাগা বাইন্দা পিটামো কিন্তু। এই এত কথা বলো কেন? আমরা কি বাড়ি ঘর দূর বেসা চলে যাচ্ছি? টাকা পাবা, টাকা দেব। আপনি কত টাকা পান ওনাদের কাছ থেকে? তুমি আবার কাটা, তোমার তো চিনলাম না। আমার বউ। ও, আমার টাকা দেওয়ার নাম নাই, বিয়া শাদী করে মজ মাস্তি শুরু হয়েছে না? সিটার বাটপার কোনানকার। কইলেন না আপনি কত টাকা পান ওনাদের কাছ থেকে? কেন টাকা তুমি দিবা? সুদে আসলে 5 লাখ টাকা হয়েছে। এর টাকা বুইনা দেন, ঠিক আছে? গোনা লাগবো না, টাকা ঠিকই আছে। ঘরে টাকা রাইখা সিটারি বাটপারি শুরু করে দিছো না? আরে কই যান, হিসাব তো বাকি আছে। টাকা তো ঠিকই পাইছি, আবার কিসের হিসাব? টাকা পাইতেন সেটা শোধ করছি, কিন্তু এতক্ষণ যে আপনি এই মানুষগুলোর এত অপমান করছেন সেটার হিসাব শোধ করে যান। এ বে, তুমি কি করতেছ? তুমি আমারে চিনো? চিনি না, যেমন তুই আমার চিনি। আপনি আমাকে জমিতে কাজ করতেছেন কেন? এই জমি কত বছর তো বাপের কাছ থেকে আমি কিনে রাখছি, এখনই বুঝলে গেছস? কি ভুল করতেছেন চাচা? আপনি তো এই জন্য কেনেন নাই, আপনি ওই পাশের জমির অর্ধেকটা কিনছেন। এখানে তোর যত জমি আছে সব জমি তো আমি কিনে রাখছি। চাচা আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি আমাকে সব জমি কবে কিনছেন? আমি কবে কিনছি এটা তো আমার দলিলেই লেখা আছে, তোরা চাইলে দেখতে পারো। চাচা আপনি এগুলো বন্ধ করেন, আর নয়তো কিন্তু আপনার লোকে এখানে কিছু একটা হয়ে যাবে। তুমি কে? তোমাকে তো চিনলাম না। আমি তামিম ব্যাপারীর স্ত্রী, যারা আপনি মারছেন। কাজটা কিন্তু ভালো করেন নাই। তো আমি বিয়ে করলো কবে? তুমি আমার বিচার আমার কাছেই দিতে আইছো? বিচার দিতে না, বিচার করতে আইছি। তুমি আমার বিচার করবা? তুমি এলাকায় নতুন তো, এখনো আমারে চিনো নাই। তুমি মাইয়া মানুষ দেখে এখনো সোজা মতো তুমি দাঁড়ায় রইছো। ওলা মানুষ হইলে এতক্ষণে হাত পা বাইঙ্গে ঝুলায় রাখতাম। হাত পা কেমনে ভাঙতে হয় সেটা আমি তোরে দেখাইতাছি। তুই যে আমার বুকের মাঝে রবি চিরদিনই। বাড়িতে কেউ আছেন নাকি? দেখলে বেরে আসুন। এই মাইয়া আমারে মাইরা আমার মাথা ফাটাইয়া দিছে। আমি একজন জনপ্রতিনিধি, আমারে মাইরা আমার মান সম্মান ধুলাই মিশাইয়া দিছে। এই আপনি আমাদের সাথে থানায় চলুন। তারা থাকা নেবেন কেন? মেম্বার আমাকে জমি অবৈধভাবে দখল করতেছিল, সেইখানে আমার ছেলে প্রতিবাদ করছে। এই প্রতিবাদ করতে গিয়ে মেম্বার আমার ছেলে দেখেন মাইরা কি করছে, আর সেই জন্য আমার বউ তারে মারছে। এই জন্য কি অপরাধ করছে আমার বউ? আমার বউ কোনো অপরাধ করছে নাই। মারির বদলে মায়ের সদ্ভুত। তাই বলে কি আইন আপনারা নিজে হাতে তুলে নেবেন? আপনি আমাদের সাথে থানায় চলুন, যা বলার থানায় যে বলবেন। দারোগা সাহেব, আপনি কি গগনপুরের হালিম শিকদার ছিলেন? কোন হালিম শিকদার? ওই ডাকাত হালিম শিকদার? জি, এই তো চিনতে পারছেন, আমি হালিম ডাকাতের মাইয়া। আপনি আমারে ধইরা থানায় নিয়ে যেতে পারেন, আমার কোনো সমস্যা নাই। আমার বাপে আমারে ঠিকই ছাড়া নিয়ে আইব। এই কথাটা আগে বলবেন না পা। আপনি চিন্তা করেন, আপনি যে ধইরা আমারে থানায় নিয়ে যেতে চাইছেন, এটা যদি আমার আব্বাই জানে তাহলে আপনার কি হইব নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আপা ভুল হয়ে গেছে, এটা কিছু মনে করেন না আপনি। আচ্ছা ঠিক আছে, আমি ভুল মনে করে আপনারা মাফ করে দিলাম। এখন এই মেম্বাররে কি করবেন? এটা নিয়ে আপনি ভাইবেন না, মেম্বাররা আমি দেখতেছি। ঠিক আছে চলেন। করেন না কেন? উনি একজন জনপ্রতিনিধির গায়ে হাত দিছে, ওনাকে ফাঁসিতে ঝুলান। পুলিশ তো তার বাপের গোলাম, তুই পুলিশকে হুকুম কর।